500 বা 1000 টাকা দিচ্ছে আর 1 কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন। এটাকে ধ্বংস করতে হবে। 2026-এ পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হবে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন না, তার দলের তৃণমূল সরকারের ভরাডুবি, এবং সেক্ষেত্রে বাংলার ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হতে চলেছেন মহামান্য বিচক্ষণ বিচারপতি, সদ্য প্রাক্তন বিচারপতি অনবদ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন, এবং তার এই মন্তব্য, যেখানে তিনি সরাসরি চোখ রাঙানি হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, যে 500,000 টাকা প্রত্যেক দিন দেবে আর প্রতিদিন কোটি টাকা লুট করবে, এটা বন্ধ করতে হবে। অবশ্যই এই রাজ্যবাসী, এই বাঙালি এবং পশ্চিমবঙ্গের কোটি কোটি ভোটার যে 500,000 টাকা লাগবে না, এবং তৃণমূল সরকারটাকেও লাগবে না, একথা আমি বলছি না, একথা রাজ্যের মানুষ বলছে। এবং রাজ্যের মানুষের পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার কড়া বার্তা হুঁশিয়ারি দিলেন। সাথে থাকুন, দেখতে থাকুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কী বলছেন। এরপর আপনাদের সামনে আরেকটি ছোট্ট ভিডিও ফুটেজ আমি পেশ করব, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারতন্ত্রের আওতায় আসার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পরিবার বিবাদ, এবং পরিবার বিবাদের জেরে যেভাবে অখিলেশ সরকার ধ্বংস হয়ে গিয়েছিল উত্তরপ্রদেশে, সেখানে যোগীরাজ চলছে ঠিক পশ্চিমবঙ্গের মাটিতে মুখ্যমন্ত্রীর পরিবার বিবাদ। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভরাডুবির ইঙ্গিত, সেই ইঙ্গিত কিন্তু খুদ মুখ্যমন্ত্রী দিচ্ছেন। সাথে থাকুন, দেখতে থাকুন। চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয়, আমরা জোচ্চুরি, জালিয়াতি, দুর্নীতি অনেক দেখলাম, আর নয়। এবার একটা শুরু করতে হবে, যে শুরুর দিন আসছে, এই লোকসভা ভোটের দিন। লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে বলে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসে। যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, তৃণমূল একেবারে জোচ্চুরি করছে, দুর্নীতি করছে, নিজেদের ঘরে টাকা কামাচ্ছে, 500 বা 1000 টাকা দিচ্ছে আর 1 কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন। এই 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে 1 কোটি টাকা চুরি করা, এই ব্যাপারটা, এই যে দুর্নীতি, এটাকে ধ্বংস করতে হবে। আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরে, নিউ জেনারেশন দেখে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাতে সবাই খুব ক্ষুব্ধ। এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেল। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন, আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন, ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনিই আমাদের প্রার্থী। আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি, তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না। অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি, যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলে কাউন্সিলরও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। আমি সবাইকে বলবো, আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন, ভুলে যান। আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই
করে মানুষ করেছি, কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি। হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি। আমাদের পরিবার খুব বড় পরিবার, এটা মানুষের পরিবার। কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁচাবেন না। আমার যা বলার আমি বলে দিয়েছি। ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে। টোটালটাই আছে। তারা সবসময় 23 কোটি 25 কোটি 30 কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে। এর আগেও আমি অনেক দেখেছি, অনেকবার, বারবার। কিন্তু আমি তাও বলি, ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে, কিন্তু আমি পরিবারতন্ত্র করি না। একটা জলজান্ত উদাহরণ দিয়ে দিলাম। আমি মানুষের পরিবার করি। এবং প্রসূন ব্যানার্জি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরো বেশি আমাদের বেড়ে গেল। আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো, যারা আমাকে একটু ভালোবাসে, মামাটি মানুষ যারা আমাকে একটু ভরসা করেন, প্রসূন ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল, দায়বদ্ধতা বেড়ে গেল। যেহেতু প্রসূন আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করছে কিছু লোভী লোক, আমি এটাকে সাপোর্ট করবো না।